সানি লিওনি সবার কাছে নামটা পরিচিত। দেখো সবাই কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সানি লিওনির জনপ্রিয়তার শিখরে বসে আছে, কিন্তু কিভাবে জনপ্রিয়তা পেয়েছে? শরীরের সমস্ত বস্ত্র নিজেই হরণ করে তৈলঙ্গ হয়ে সানি লিওনি আজকে সেই জনপ্রিয়তার শিখরে। মিয়া খলিফা বাংলাদেশে পর্ন স্টার, সে এখন শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না, সে এখন একটা ইন্টারন্যাশনাল জনপ্রিয়তার শিখরে রয়েছে এবং সেও সেই জনপ্রিয়তার শিখরে রয়েছে। কোটি কোটি টাকা ইনকাম করছে এরা। কি করে করছে? কোনো রকম সোশ্যাল ওয়ার্ক করে না, মানুষকে ঠিক পথে চালিত করে না, কোনো টিউশন করে মানে অনলাইনে ক্লাস করে না, কি করে? নিজের চরিত্রটাকে বিবস্ত্র করে বিক্রি করে সেই জনপ্রিয়তার শিখরে তারা অবস্থান করছে। তা আজকে ক্যাথা তুইও সেই একই পথে জনপ্রিয়তা পাচ্ছিস তোর চরিত্র বিক্রি করে। আজকে বলতে যখন বসেছি তখন তো আমার বলতেই হবে যে এই দালালগুলো কতটা ফেলিওর, যে এদের এই মন্দিরা ক্যাথাকুরানি টিস্যু পেপার মনে করেছিল, ঠিক ব্যবহার করে সময় মতন ছুঁড়ে ফেলে দিয়েছে যেখানে এদের থাকার দরকার। আজকে বড় বড় করে বলছে এই জনপ্রিয়তার শিখরে কাদের বলিদান, অবদান বলবো না, বলিদান। বাবা, এই যে হতচ্ছাড়ি, এই যে লিকেজওয়ালি এবং লাক্ষর দালাল যাকে লাথি মেরে এই তাড়িয়ে দিয়েছে, এ জানে যে আমি সজ্ঞানে জনসমক্ষে আমি একটা নোংরাকে প্রোটেক্ট করেছি, যে নোংরা মনিটাইজেশন অন হওয়ার আগে পর্যন্ত তার রূপটা দেখায়নি, তাই তো? কখন দেখিয়েছে? যখন সে জানে আমার আর কাউকে দরকার নেই, বিশেষ করে যে স্বঘোষিত নিজেকে নিজেই দালাল বলে, কারণ নোংরামিগুলোকে সে দালালি করে প্রোটেক্ট করেছে। বলছে না যে তখন আমি এসে দাঁড়িয়েছি আর আমাকে দেখে কিছু ক্রিয়েটাররাও তোকে সাপোর্ট করেছে। আহা আহা আহা, তা তোর তো এত ক্ষমতার অধিকারিনী, তা তোর শ্বশুর শাশুড়িকে কেন আপন করতে পারছিস না? আসবো এই বিষয়ে, তোকে নিয়ে তো বলবোই, কারণ তুই হচ্ছিস এই মিয়া খলিফা আর সানি লিওনি আর এই ক্যাথাকুরানির মতন মেয়ে ছেলেগুলোর নোংরার জায়গা চাটিস, আর চেটে চেটে এরাও জনপ্রিয়তা শিখরে যাওয়ার চেষ্টা করে আর তোরাও জনপ্রিয়তা অধিকার করার চেষ্টা করিস নোংরাগুলোকে সাপোর্ট করে। এখন চিৎকার করে বললে হবে যে আমাদের জন্যেই তুই জনপ্রিয়তার শিখরে ওঠার চেষ্টা করেছিস, আর যখন করেইছে কেন হাত চালি? কারণ জানিস তোদের আর দরকার নেই, তোকে এদের আর দরকার নেই, আর তুইও এখন বুঝতে পারছিস যে নোংরাটাকে সাপোর্ট করে এসছিস। এবং সেই সন্দীপ আসে, যে সন্দীপকে তোর বলতে হয়েছে যে ও নোংরামি করছে ওর মায়ের সাথে। সন্দীপ কি একটা মেয়ের সাথে রাত কাটায়, সন্দীপ ডোমেস্টিক ভায়োলেন্স করেছে উইথ অ্যাটেম্পট টু মার্ডার। কিন্তু দেখ সন্দীপের জায়গা, তোর অবস্থাটা দেখ, না ঘাটকা না ঘাটকা, ঘরে তো হতেই পারিস নি, আর ঘাটে তোকে ঘাট কামান করে বিদায় দেয় সেরকম তোকে দিচ্ছে। তোর অকাত, তোর জায়গাটা যেমন মন্দিরাও বুঝিয়ে দিয়েছে তেমনি ক্যাথাকুরানিও বুঝিয়ে দিয়েছে, আর তোর কিছু করার নেই আস্ফালন ছাড়া। সেবক দাদা আর জনপ্রিয়তা শিখরের দিকে এগিয়ে যাওয়া এই সানি লিওন আর মিয়া খলিফার মতন আমাদের ক্যাথাকুরানি যেরকমই কমিউনিটি পোস্ট দিল, দেন কে দিল? আমাদের সেবক দাদা। থ্রু ট্রেনেরও একটা গন্তব্যস্থল আছে, এত দূর গিয়ে সে থামবে, কিন্তু সেবক দাদা চরিত্রের বটগাছ, বজ্জাত লোক, ক্যারেক্টারলেস লোক, তোমার তো কোনো স্টেশনে থামার কথা না, তোমার সিধে যেখানে যাওয়ার দরকার সেখানেই গেছো। মানে নোংরা ঘাটতে মানুষ যেখানে পৌঁছায় নরক, তোমার গন্তব্যস্থল হচ্ছে নরক। তাহলে দেখেছেন তো, এই যে আপনারা চিৎকার করছেন, আপনারা বলছেন এই দেখো আমার কাছে প্রুফ আছে, কত বড় বেজন্মাই বলবো, মানে জন্মের ঠিক না হলে এরা আবার কমিউনিটি পোস্ট দিয়ে বলে যে আমাদের কেউ থামাতে পারবে না। আমার তো ট্রেন কোনো স্টেশনেই থামবে না, আর আমি যার হাত ধরেছি লাক্ষর দালাল, এখন তোর মনে হচ্ছে না যে সম্পর্ক ল্যাটাদিত্যকে ছেড়ে এখন বগদাদার সাথেই তোর মনে আসবেই তো, কারণ তোর তো এইগুলো ছাড়া অন্য কিছু মনে আসবে না। তাহলে সেই দিন কেন তুই ইপসিকে বলেছিলি? এখন বুঝতে পারছিস তো, দূরদর্শিতা শুধু তোর নেই, দূরদর্শিতা এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যেই আছে।
সুপ্ত অবস্থায় আছে, গুপ্ত অবস্থায় আছে। যেটা বলছিলাম, আমরা দুটো কমিউনিটি পোস্ট দেখলাম। একটা হচ্ছে জনপ্রিয়তা পেলে এরকমই হয়, হ্যাঁ সেই নাম কামিয়েছে। এখন ওই লাটখোর দালাল তোর নামও করতে যাবে না, বেকার বেকার নিজেকে হাইলাইট করিস না, কারণ যেই বিষয় তুই হাইলাইট করতে চাচ্ছিস সেটা একটা নোংরা বিষয়। সমাজ বহির্ভূত কর্মে ও লিপ্ত ছিল, এমন না স্বামীর দ্বারা পরিত্যক্তা, শ্বশুর বাড়ির দ্বারা নির্যাতিতা, অত্যাচারিতা হয়ে ও পরপুরুষের হাত ধরেছে, যেটা হয়েও মানুষের পরপুরুষ না বাপের বাড়িকে বাঁচায়, কারণ বাপের বাড়িকে জানায়, কারণ বাপের বাড়ি ওকে দেখে শুনে এখানে বিয়ে দিয়েছে। এখন তো সব কিছুতেই জিজ্ঞাসা ছিল যে মা বাবা ঘাড় থেকে এরকম পাপ কেন এত তাড়াতাড়ি নামিয়ে দেয়া, সাথে সাথে বিয়ের আগে 5 দিন এই মেশিন খাটাতে দিয়ে গেছিল সন্দীপের কাছে। সানি লিওনি, মিয়া খলিফা আর আমাদের ক্যাথাকুরানি জনপ্রিয়তা সেই শিকরে। শুধু কিভাবে করেছে? বদনাম নিয়ে, বদনামের ভাগিদার। কেউ বদনাম ইচ্ছা করে দেয়নি, চরিত্র নিজের চরিত্রের চচ্চড়ি রান্না করে প্রত্যেকটা ক্রিয়েটারের মুখে মুখে তুলে দিয়ে এসছে যে আমি চরিত্রহীনা, আমি বেরিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি যার হাত ধরে বেরিয়েছি, যেটা সন্দীপ বলছে সেটা সঠিক বলছে, এক ফোঁটা বেঠিক বলছে না। আমি চরিত্রের চচ্চড়ি, আমার শরীরে প্রচুর খিদে, দাবা নলের মতন আমি দাউ দাউ করে জ্বলি, সেই জলাটাকে ঠান্ডা করতে সন্দীপ পারে না, যার কারণে আমি এইরকম ল্যাটা মাছ ধরে ঘুরে বেড়ানো এরকম একটা পুরুষের হাত ধরে এসছি। আর এইটাকে কে প্রোটেক্ট করে গেছে? যার চরিত্রই খারাপ। আরে আমাদের লিকে জোয়ালি লাটখোর দালাল, সে প্রতিনিয়ত এই নোংরাটাকে সাপোর্ট করেছে, নিজেই বলছে যে দেখলাম তুই খুব দুর্গতি, তোকে সাপোর্ট করলো, আর আমাকে দেখে কয়েকজন ক্রিয়েটার সাপোর্ট করলো। কি ক্রেডিট নিতে ভালোবাসিস? তাহলে আজকে আমি চ্যালেঞ্জ করছি, তুই 1 মাস না, তোকে 6 মাস টাইম দিলাম, তুই তোর শ্বশুর শাশুড়ির কাছের মানুষ হয়ে দেখা, সেটাই হবে সবচেয়ে বড় তোর চ্যালেঞ্জিং একটা রোল প্লে করা। ঘরের খেয়ে বোনের মোস্তারাচ্ছিস, এটা আমরা বুঝি যে তোর পয়সা তুই নিজেই আত্মসাৎ করিস, মানে 100 টাকা কিনতে গিয়ে 100 বার ভাবিস। সেই মানুষ আজকে স্বপ্নের রান্নাঘর বানাচ্ছে নিজের পয়সা। ওই যে লাল খাসির ঝোল খাইয়ে আর মুখের মধ্যে থুপে দিয়েছে মন্দিরা, সেইটার জন্যে আজকে তোর ইচ্ছা থাকলেও তুই কন্ট্রোভার্সি করতে পারবি না। আর এই ক্যাথাকুরানিও বুঝে গেছে, তোকে ছেটে ফেলে দিয়েছে। আর তোর ক্যারেক্টারটা কীরকম সেটা মন্দিরাও বুঝিয়ে দিয়েছে, এখন ক্যাথাকুরানি বুঝিয়ে দিচ্ছে। আমি ভাবছি তুই মুখ দেখাচ্ছিস কি করে? তুই পুনরায় মুখ দেখিয়ে তুই আবার তোর চ্যানেলে ভিডিও দেখছিস কি করে? হ্যাঁ, তোর মুখোশ তোর এই পরকীয়ারতা মহিলাগুলো খুলে দিয়েছে যে এ কতটা হারে বজ্জাত হারামি, যে আমাদের সাপোর্ট করেছে নিজের স্বার্থের জন্যে। মন্দিরাকে সাপোর্ট করেছিস ট্রিটমেন্টের জন্যে, উইথ ফ্লাইটে করে তুই গেছিস, সেই জন্যে নিজেই বলেছিস এগুলো আমাদের পেট বানানোর কথা না, তোর মনের কথা। ক্যাথাকুরানিকে এইরকম ব্ল্যাকমেল তুই করতিস, বুঝে গিয়ে তোকে ছেড়ে দিয়েছে। দেখ না, তোর মুখে দাঁড়াম দাঁড়াম করে 2 পায়ে লাথি মেরে কমিউনিটি পোস্ট দিয়েছে। আমরা না যেখানে ছিলাম, আমার কথা বলছি, সেখানেই দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি কেউ এরম নাড়াতে পারিনি, চরিত্রের বদনাম দিতে পারিনি, দালালি করছি বলতে পারিনি, নোংরাকে সাপোর্ট করেছি বলতে পারিনি, কেউ বলতে পারবে না। আর তুই ওয়াইটির সবচেয়ে বড় নষ্টা। কেন বলছি? এই যে খলিফা, মিয়া খলিফা, সানি লিওন আর এই ক্যাথাকুরানি যত না নোংরা, এই ক্যাথাকুরানিকে সাপোর্ট করে তার থেকেও নোংরায় তুই নেমে গিয়েছিস। তুই হচ্ছিস চলমান একটা বেবুশ্যে আছে, সেই রকম বেবুশ্যে দলে। তুই বল না, তুই এইসবগুলোকে সাপোর্ট করবি কেন? হ্যাঁ, কত ভালো জিনিস আছে আমাদের ওয়াইটিতে, কোনোদিন দেখলাম না। আজকে স্বস্তিকা এমন একটা পরিচিত মুখ, আমার অবাক লাগছে যে তোর কত শিক্ষা দীক্ষা বাহ্যিক জ্ঞান সম্পর্কে কোনো কিছুই নেই। স্বস্তিকা এমন একজন পপুলার ফেস, টিভি আর্টিস্টরা প্রচুর রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। অ্যাকচুয়ালি তোর ঝুলিতে কিছু নেই, ভগবান যা করে মঙ্গলের জন্যে। তুই যদি বংশ বিস্তার করতিস তারা তোর থেকেও মূর্খ হতো, কারণ তোর ঝুলিতে কোনো জ্ঞান নেই যে তুই জ্ঞান প্রদান করবি। ওদের কাছে নেল এক্সটেনশন করা, নেল কালার করা বা দেখানো কোনোটাই তাদের দেখনদারি ব্যাপার নেই। সে উই ওয়ান্ট জাস্টিস এইরকম একটা ইন্টারন্যাশনাল, এখন আর ন্যাশনাল নেই, সেই রকম একটা ইস্যুতে সে পথে নেমেছে। আর তুই কী বলি, তার এই উই ওয়ান্ট জাস্টিসটাকে তুই জলের আকারে দেখে এলি, মানে মাটিতে মিশিয়ে দিলি। তাহলে দেখ
তোর কি অবস্থা? তোকে কিন্তু কোনোদিন দেখলাম না তিলোত্তমা সম্পর্কে একটা ভিডিও করতে, বা তোর এলাকায় যে প্রতিবাদী কোনো মিছিল হচ্ছে না, এটা বলতে পারিস রাত জাগো কোনো হচ্ছে না, মোমবাতি প্রজ্বলিত হচ্ছে না, তুই নেই। কারণ তুই এসব সোশ্যাল ওয়ার্ক থেকে তুই দূরে। তোর সোশ্যাল ওয়ার্কার হচ্ছে কে পরকিয়া করছে, কে বউ বর থাকতে অন্য পুরুষের সাথে বেড পার্টনার হচ্ছে, কতবার তারা একদম ওই আলিঙ্গন মুহূর্তে রয়েছে, সেই কাছাকাছি এসছে, সেইগুলো হচ্ছে তোর হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের কাজগুলো তুই করছিস। যেটা যেটা সমালোচনা করার কথা, উচিত না, তাও আমি করব। জলশঙ্খ বাজিয়ে পপুলার হয়ে গেছে ঋতুপর্ণা। আমি দেখলাম স্বস্তিকা এমন একটা পরিচিত মুখ, তার দরকার হবে না নেলে এক্সটেনশন করে কালার করা। তোদের মতন এই দুই করি, তোর মতন যারা পরকীয়াকে সাপোর্ট না করলে মুখ দেখাতে পারবি না, মানে ফেস ভ্যালু বাড়বে না, তোরা এইগুলোকে এইভাবে হাইলাইট করছিস। আমার অবাক লাগে, তুই একটা সেটা জাতীয় পুরস্কার পেয়েছে, সেই রকম স্বস্তিকা মুখার্জিকে নিয়ে তুই সমালোচনা করছিস। তুই আগে চিন্তা কর, তোকে কি মানায়? তুই ওর সম্পর্কে কতটা জানিস? হ্যাঁ, এইরকম একটা পপুলার ফেস যে এখনও সাদা মাটা অবস্থায় থাকে, বাপের বাড়িতেই থাকে, যেহেতু সেও সিঙ্গেল মাদার, কিন্তু তোর মুখে স্বস্তিকার সমালোচনা, তা তো অন্যায় কিছু করেনি বন্ধুরা। ও যদি এই পরকীয়ারতা 10-12টা পুরুষের সাথে শোয়া 12 ভাতারি বলে মন্দিরাকে সাপোর্ট করতে পারি, শুধু তাই নয়, মন্দিরা যেই 10 বছরের ছোট পুরুষটার সাথে বেরিয়ে গিয়ে আদুম বাগদুম করেছে, তার মধ্যেও তুই কামুকতা খুঁজে পেয়েছিস, তোর কামুকতা চোখ দিয়ে। তা তোর কাছে স্বস্তিকা সম্পর্কে বলাটা আজব কিছু না, বা আমরা অবাক হবো এমন কিছু না। তুই তোর গণ্ডির মধ্যে থেকে সমালোচনা কর, না হলে তোর মুখের মধ্যে গোড়ালি দিয়ে ঘুরিয়ে দিয়ে একদম তোর নাইজেরিয়ান বানিয়ে দেবো ঠোঁট। এই ঠোঁট দেখিয়ে তুই কাস্টমার ডাকিস তোর রিলসে, তোর শর্টসে। জানোয়ার মেয়ে ছেলে যে তিলোত্তমার হয়ে একটা প্রতিবাদী কোনো রকম ভিডিও করলো না, জানেই না বাংলাদেশে কোটা আন্দোলন, তাই জানে না, সে আবার স্বস্তিকার সমালোচনা করছে। দূরা আপদমুখী জানোয়ার মেয়ে ছেলে, তোর তো সব রাস্তা বন্ধ হয়ে গেল। তুই তো ওই পরকীয়াকে নেড়ে ঘেটে শরবত বানিয়ে খাইস, আর মাঝে মাঝে তোর বরের মুখেও গুজে দিস। ওরও তো আলাদা করে জিপেট করে যে তুইও তো গল্প করিস। তুই বলেছিস না, ইস আমার বর বলেছে, ইস আহা ইস ইস ইস, তাহলে আর ওই আই মিস ইউ মারাতিস না। তাহলে তোর বর তোকে বারণ করতো যে এটা তুমি কি বলেছো, তোর বরের কাছে কিছুই না। কারণ ওই যে ব্যাংক ব্যালেন্সের হিসেবটা একবার করে দেখিয়ে দিস, তোর বর বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চামড়ার উপরে দিয়ে চামড়ার কিন্তু ধুয়ে নিলে সব শুদ্ধ। মিশালি নোংরাকে সাপোর্ট করবে আর তোমাকে পুজো করবে মানুষে। বললাম না, ক্যাতাকুরানি যে নোংরামিটা করছে তার মা বাবার সমর্থনে, আগে ছিল না, এখন 2 হাত দিয়ে রোজগার করে ওদেরও ভরিয়ে দিচ্ছে, তাহলে তারা সাপোর্ট করছে। আর তুই কোথাকার কে আমরা ভাতে দে? আমরা তো ডে 1-এও বলেছি যে ওর মা বাবা ভালো না, ওর মা বাবা যেই লেভেলের রিলস করছে, তার ঠাম্মির যা নাচন কদন, তুই কেঁদে কেঁদে একাকার হয়েছিলি। ওর ঠাম্মিকে কেন বলা হচ্ছে, ওর ঠাম্মিকে কেন বলা হচ্ছে? তাহলে আজকে ওর কামরস তোর পান করতে হবে, সে নোংরা ভাবি দিক আর গ্লাসে করেই দিক। কারণ তোর ক্যাটাগরি তুই নিজে দেখিয়ে দিয়েছিস, সে মন্দিরার বেলায় হোক আর ক্যাতাকুরানির বেলায় হোক। তুই দেখ, তুই লেখাদীপ্ত সম্পর্কে যা বলেছিস তোর চ্যানেলে, ওয়াক্তু মারা উচিত তোর মুখে। আর হুলের সম্পর্কে, মানে হুলকে মন্দিরা ভুলে গেছে, তুই ভুলতে পারিসনি বলে প্রতিনিয়ত মনে করে তোর কামুকতা তুই মিটিয়েছিস। ওরকম কামুকতাপূর্ণ একটা ছেলেকে কমিউনিটি পোস্টে কমিউনিটিতে জুড়িয়ে মারাতে বসবি না, বুঝেছিস? তোর সাথে বগদাদার কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তোর জ্বালা পোড়া তো সেই জায়গায়, বগদাদা তোকে ছেড়ে ফেলে দিয়েছে। আর বগদাদার ওই কমিউনিটি পোস্টে 3 জনের শুধু দেখলাম লাইক, একটা হচ্ছে ওই চুনা, একটা হচ্ছে হাপু বুড়ি, আর একটা হচ্ছে বগদাদা নিজে বা বগদাদার বউ। আরও বাড়লে বলে দেবো কে কে করেছে ওখানে, বজ্জাতি তোমার ছুটিয়ে দেবো, ঠিক আছে? বসে গেছো না? ওর কমিউনিটি পোস্ট দেখে তোমার সব জায়গায় জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। একটা বাজে মেয়েকে সাপোর্ট করেছিস, তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ তুই বাজে মেয়ে ছেলে। আজকে নোংরাকে নোংরা বলছিস, আর এই নোংরাটাকে প্রতিনিয়ত ঢেকে গেছিস। তাহলে সবচেয়ে বেবুসে, সবচেয়ে মানে জঘন্য হচ্ছে আমাদের ওয়াইটিতে তোর মতন এরকম খাস দালাল, যেই দালাল নোংরা চাটা অভ্যেস, ওই জিভ ঠোঁট তোর এইরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে তুই এই নোংরাগুলোকে চাটন দিস, চেটে চেটে আজকে তোর জিভ ঠোঁট এরম করে ফেলেছিস। আর তারা জনপ্রিয়তার শিখরে চলে গেছে, তারা এখন তোকে পুছিয়েও দেখে না, তোকে তোর মোক্ষম জবাব দিয়ে দিয়েছে। কিন্তু তুই বজ্জাত হারামি, তুই ওর ফ্ল্যাট নেওয়ার পর তোর ওকে ফোন করতে হয়েছে,
কারণ জায়গাটা তো তোর ঠিক রাখতে হবে, খবরাখবর নিতে হবে। তো এখন তো সব রাস্তা বন্ধ হয়ে গেল, বক দাদাও তোকে খবর দেবে না, কিন্তু বক দাদার জায়গাটা চারটেও চুষতেও তুই খামতি করিসনি, অপেক্ষাও করিসনি। অন্যকে চুষতে খুব বলতে ভালো লাগে, তারপর বলছিস না অন্য কিছু চুষতে বলছি না, টাকা চোষার কথা বলছি। তুই কোন অ্যাঙ্গেলে কথা বলিস সেটা কারো জানতে বাকি নেই। তো লিকেজ অমনি চোখ দিয়ে বার করছিস, লিকেজ, চোখ দিয়ে লিকেজ, মানে যেই রকম লিকেজ করে তুই আই মিস ইউর মায়ের জন্য কেঁদেছিলি, নাক দিয়ে চোখ দিয়ে লিকেজ হয়েছিল, আর তোর লিকেজ আবার ওই জায়গা দিয়ে হয়েছিল। খেলানে মধ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো, অনেক কিছু বলার আছে, জাস্ট একটা ইন্ট্রো দিলাম, এরপরে তো মেন কোর্সেই যাবো। চলো। ক্যাথা কমিউনিটি পোস্ট দিয়ে এমন জোড়া পায়ে লাঠি মেরেছে আমাদের লিকেজওয়ালিকে, আমাদের লাক্ষর দালালকে। উমা, এ তো আমাদের সাথেই কথা বলছে গো। আমরা ডে 1 থেকে বলেছি ওর সাথে ল্যাটাদিত্যের কোনো রকম কন্ট্রাডিকশন বা ছেদ ঘটেনি। আমরা বলেছি লোকনাথ ধামে ও একা যায়নি। আজকে বলছে, আমরা তো বলেছি ভাই, আমি দিয়ে দিয়েছি, শুনে নাও, তাও আর একবার শুনে নাও। ও যেটা বলছে সেটা আমি আরো পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছি, যে দেখো ক্যাথার মা শুধুমাত্র শুধু কন্ট্রোভার্সি না, সত্যিও বলে ফেলছে। চলে যাচ্ছে এখন রুম দেখতে, ঠিক আছে? দেখি কোনটা, ওই বলছি রুম, দেখি কোনটা। আর আমরা একটা হোটেলে খোঁজে, ঠিক আছে? তা যাই হোক আর কি, রুমটা নিয়ে নিলাম, ঠিক আছে? বেশ সুন্দর আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ আছে। তো এমন হবে, খুব ভালো। এই যে চলে এসেছি আমরা, রুমটা দেখো কি সুন্দর, আগের থেকেই আমাদের বুক করা ছিল, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, যেমন দেখেছি আমরা রুমটা অনলাইনে সেরকমই। আজকে ওর মা বলেছিল, আজকে না মানে বেশ কিছুদিন যাওয়ার আগে, যে আমরা পুরী যাচ্ছি, মানে এটা ক্যাথা বলেছিল তুমি অন্যদিকে মোড় ঘোরাও, মানে ক্যাথাও না, এটা ল্যাটাদিত্য বলেছিল যে এইভাবে মার মেতে এমন করবি যেন কেউ বুঝতেই না পারে যে তোরা যাচ্ছিস কোন দিকে আর মানুষ ভাবছে কোন দিকে। কিন্তু ওই যে বলি না, পুটুম করে বেরিয়ে যায়। এই যে ল্যাটাদিত্য যে সাথে আছে, মানে বারংবার দেখাচ্ছি, দেখো দুটো চা, এ দেখো দুটো ডিমের অমলেট না, দুটো প্লেটে খাবার, এ দেখো দুটো চাপাটি, দেখো দুটো। আরে তোরা দুজন গেছিস তো দুটোই তো দেবে, মানুষকে বিশ্বাস করার দায়িত্ব কেন নিচ্ছিস? হ্যাঁ, আর আমরা ডে 1-এও যা বলেছি এখনও বলবো, কারণ আমরা প্রুফ দিয়ে বলছি যে ওই হোটেল আগের থেকে বুক করা ছিল, ওইটা জাস্ট আই ওয়াশ। আমি তো বলেছি, সবচেয়ে বড় কথা জিনিসপত্রগুলো কে নামালো, সুন্দর করে বলে দিয়েছে আমাদের চরিত্রওয়ালি, জনপ্রিয়তার শিখরে নগ্নওয়ালি ক্যাতাকুরানি বলেছি, যে ছেলেটা আমাদের কম্বল দিচ্ছিল, কম্বল দিয়ে কি আবার সেবাও করে যাচ্ছিল। তোর তো আবার চারিদিকে সেবা দাদা, সে মাল নামিয়ে দিল, সেটা কেন দেখালি না? যেটা তোরা সুরাটে নামলি, নামার পর তোদের মালগুলো ভীষণ ভালো, আমাদের না মালগুলো নামিয়ে নিয়েছে, সেটাও তো তোর দেখানো উচিত ছিল। তোরা অটো বুক করছিস, অটো রাখছিস, মানে লোককে দেখে এই অটো চলন্ত অটো, যেখানে সেখানে স্টপেজ দেয় না, ওয়েস্ট বেঙ্গল পেয়েছো। মানুষকে দূর ভেবো না। তুমি একটা চরিত্রহীনা সেই লেভেলেই থাকো, মানুষকে ভুলভাল বোঝাতে এসো না। আর এরকম দালাল যারা এই লাথি খাওয়ার পর আসল মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করে, মানে আমাদের দলে ভিড়ে আমাদের মতন বলতে চাইছে, না আমাদের দলেও ভিড়তে হবে না। আমি যেটা বলছি বা আমরা যেটা বলছি, আমরা ঠিক বলছি। এই ল্যাটাদিত্য ওদের সাথে আছে, ল্যাটাদিত্য টিকিট কেটেছে, ওরা পরপর কেটেছে, ও 2-3টে পর কিনেছে, তাই একই কম্পার্টমেন্টে আছে, আশেপাশে আছে। তাহলে ভুল বোঝালে হবে না। আমরা ধরে ফেলেছি যে ও পুরী যাচ্ছে না, ও যাচ্ছে এই যে আজমির নাকি ফ্যাশন সুরাট, সেগুলো তো সবই মিলে গেল, তাই না? কিন্তু হোটেল বাবা, ওরা যেইভাবে যাচ্ছে মনে হচ্ছে এই কি ধুমস সি বিচে ওদের 10 বার আসা, যেইভাবে একদম ইজিলি অটো থেকে নেমে তারপর কিছুটা যাওয়ার পর দেখাচ্ছে এই যে আমরা অটো থেকে নামলাম। তা আমরা সব বুঝি, সব বুঝতে পারি। ওই মেয়ে যে ঘর ছেড়েছে পরপুরুষের আন্টুবান্টুতে আসক্ত হয়ে এবং বলেছে যে এর সাথেই আমি হাত ধরেছি, ছাড়বো না, সে একা একা যাচ্ছে। আরও খোঁজ নিয়ে দেখো যে আরও কেউ গেছে কিনা ওর মায়ের মাকে প্রক্সি দিতে। দেখো এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ মাই তো খারাপ, বাবাই তো খারাপ, তাহলে মেয়ে তো খারাপ হবেই। মেয়ে যে 5 বছর সংসার করেছে এটাই অনেক। এবার আমি সেবক দাদাকে বলবো যে বদা বেটা, বাচ্চাটাকে কেন নিয়ে এইরকম নগর সংকীর্তনে বেরিয়েছো? বলতে বাধ্য হচ্ছি, ঠাকুরের একটা নগর সংকীর্তন, ঠাকুরে তোমার ওই মুখোশ না খুলে দেবো, দামড়া একটা অপদার্থ। বাচ্চাটাকে নিয়ে ও তুরুপের তাস খেলছে, খেল না তো, ওর মা আছে, ও আছে, খুব তো ক্যামেরাম্যান হোস। বক দাদাকে বলছি তুই তুকারি করতে বাধ্য হচ্ছি, খুব তো করছো, বাদ দাও, ক্যামেরাম্যান হয়ে থাকো, নিয়ে মাঝে মাঝে একটুখানি চায়না টাউন, একটু স্প্ল্যানেড গিলে এসো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চাটার দিকে হাত বাড়ালে হাত ভেঙে দেওয়ার লোকের কিন্তু অভাব নেই।
ওইসব নোংরা যারা ওই চরিত্রের চচ্চড়ি রান্না করে এই চরিত্রহীনাগুলোকে সাপোর্ট করেছে তারা কখনো দিন মানুষের হতে পারেনি। আজকে ওকে ওর ভালোবাসার ভিউয়ার্সরা যেমন বলেছে সেশনের নামে কি তুমি ট্রিটমেন্ট নিয়েছো, 1 2 4 করে শুধু ওয়াল দেখিয়েছো সিলিং, সে বলবে না কি ট্রিটমেন্ট নিতে গেছো। আর ক্যাতাকুরানির এগেনস্টও মুখ খুলো না প্লিজ। আর ও বুঝে গেল যে না মুখ খুলবো না। এই চ্যাল তো বে, তুই কি বলবি? ওর নোংরা আর কি দেখাবি? ওই মন্দিরের মতন কবার শুয়েছে হুলের সাথে এ আমরা জানি, এই শোয়ার জন্যই বেরিয়েছে, একের জায়গায় 100 বার শুয়েছে, তুই হয়তো 2 বার বেশি বলবি, 102 বার। তাহলে ক্যাতাকুরানিকে সাপোর্ট করার দালাল আজকে লাত খেয়ে গেল। এরপরে কি দেখ এরকম জোড়া পায়ে লাথি মেরেছে, এই তো শুরু হলো। জনপ্রিয়তার শিখরে গেলে তার বদনাম হবেই। আর মানুষ মানে তোর মতন মানুষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কারো তলা চাটতে যাই না, তুই ডাইরেক্ট তলা চাটতে যাস, পাটা দিয়ে শুরু করিস না, একেবারে তলা, যার জন্য আজকে তোর এই অবস্থা। তুই বলিস এদের প্রোটেক্ট করছি, আর এরা এদের জায়গায় চলে গেলে তোর মতন, তোদের না কোনো অস্তিত্ব নেই। ওয়াইটিতে তোদের ব্যবহার করেই, ওই যে বললাম রেড লাইট এরিয়ায় একটা করে মাসি থাকে, আর এই পরকীয়ার একটা করে মাসি থাকে, সেটা হচ্ছে তুই। মাসিদের কাজ মিটে গেলে মাসিদের এরা ছুঁড়ে ফেলে দেয়। মন্দিরাও দেখিয়েছে, ক্যাতাকুরানি কেন বাদ যাবে? সেও তো একই পথের মানে পথিক, সেও তোকে তোর রাস্তাটা দেখিয়ে দিয়েছে, মানে ডাস্টবিন। তুই আবার অন্যকে ডাস্টবিন বলিস? তোর মতো নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ তোকে, তুই যে শ্বশুরবাড়িতে আছিস, এই তোর বাপের 14 গোষ্ঠীরও ভাগ্য ভালো, তোর বাপের ভাগ্য ভালো। চল ভাই চল। সেবক দাদা, দাদা আমার বড্ড ভালো, লোকের ভালো করে। দাদা আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে না? হ্যাঁ একেবারে সরাসরি নরকে। হ্যাঁ সারা 420গুলো সব এক জায়গায় হয়েছে। চলো বন্ধুরা আজকে একটুখানি মনে পড়লে আবার দেবো। চলো টাটা, লাভ ইউ অল।